নমস্কার, মা কঙ্কালী টেক সাপোর্টে সকলকেই স্বাগত। আজ এসে একটা নতুন খবর নিয়ে। আপনারা হয়তো শুনেছেন পশ্চিমবঙ্গে নতুন একটা প্রকল্প আসছে। সেটা কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। নতুন প্রকল্পের নাম হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আসুন আমরা দেখে নিই আজকে এই প্রকল্পটা কারা পাবেন, তার উদ্দেশ্য কি, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কারা যোগ্য, এ ব্যাপারে ডিটেলস আমরা দেখে নিই। প্রথমে দেখুন এই প্রকল্পটা কাদের জন্য। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যে প্রকল্পটি আছে তাদের আওতায় যারা আসছেন না, মানে যারা যে সমস্ত পরিবার এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের যোগ্য নন, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা রাজ্য সরকার দেবেন। তার জন্যই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের যারা সুবিধা পাবেন না, বা যে সমস্ত পরিবার বা নাগরিক এই আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত হতে পারছেন না, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিতে রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছেন। এই প্রকল্পের সুবিধাটা কি না, এই প্রকল্পে পরিবার পিছু প্রত্যেক বছর পাবেন, এবং সেটা বিনামূল্যে চিকিৎসার সুবিধার জন্য প্রত্যেকটা পরিবার 5 লক্ষ টাকা করে চিকিৎসার সুবিধার জন্য পাবেন। সারা ভারতবর্ষে এর কার্যকর হবে। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে যে সমস্ত সরকারি এবং বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালগুলি আছে, তাদের চিকিৎসা তাদের দ্বারা এই বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। আর একটা সুবিধা কি না, এটা সার্জারি, ভর্তি বা প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার খরচ এই বিমার আওতায় সরাসরি মেটানো হবে, এবং সেটা পুরোটাই ক্যাশলেস এবং পেপারলেস। এখানে ক্যাশলেস, আপনাকে একটা টাকাও নিজের পকেট থেকে খরচা করতে হবে না। কারা পাবেন, যেটাকে বলেছিলাম, যে সমস্ত পরিবার বা নাগরিক কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরিবার বা নাগরিক কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে না পারে, বাদ পড়বেন, তারা স্বয়ংক্রিয়ভাবে এই প্রকল্পে আওতাভুক্ত হবেন। তাহলে যারা আয়ুষ্মান প্রকল্পে যারা আসছেন না, তারা কিন্তু এই প্রজেক্টে আসবেন। এই আবেদনের প্রক্রিয়া কি, এখনো পর্যন্ত কিছু নোটিশ বেরো হয়নি, সেই জন্য এর আবেদনের প্রক্রিয়া মোটামুটি ধারণা করা যায় পঞ্চায়েত বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে নির্দিষ্ট সরকারি কোনো পোর্টাল থাকতে পারে, সেই পোর্টালে এন্ট্রি হতে পারে, বা কোনো ক্যাম্পের মাধ্যমে না হতে পারে, বা অফলাইন এবং অনলাইন উভয়েরই মাধ্যমে হতে পারে। মোটামুটি এটা থেকে বোঝা যেতে পারে যেভাবে কাজ হতে পারে, যে প্রক্রিয়াটাই শুরু হবে আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো। আপনারা অবশ্যই দ্রুত কিন্তু সেই ফর্মটা ফিল আপ করে দেবেন, সেটা অনলাইন হোক বা অফলাইনেই হোক। দেখুন, এইটাই মোটামুটি আন্দাজ করা যায় যে পশ্চিমবঙ্গে যতজন জনগণ আছেন তারা সবাই স্বাস্থ্য বীমার আওতায় আসবেন। স্বাস্থ্য স্বাস্থ্য বীমা বলতে দুটো মিলিয়ে বলছে এখানে, হয় আয়ুষ্মান ভারত, না হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো কীভাবে হচ্ছে, প্রথমে আমাদের এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ যে ক্যাটাগরি, তাদেরকে আমাদের প্রিফিল ফরম্যাটে বাড়িতে গিয়ে তাদের ফর্ম ফিল আপ করা হচ্ছে, এবং সেই ফর্ম জমা পড়ে এন্ট্রি হচ্ছে আয়ুষ্মান ভারতের জন্য। এটা এখন ফুল ফেজে চলছে। এছাড়াও জনকল্যাণ শিবিরের যে সমস্ত ফর্ম জমা পড়েছিল তাদেরও ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। সেখান থেকে যে সমস্ত ফর্মের মধ্যে যে সমস্ত পরিবার তার যে এই আয়ুষ্মান ভারত পাবার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, তাহলে কিন্তু সেই ফর্মটা সেই ব্যক্তি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য হবেন। তো সেই প্রসেসটাও কিন্তু শুরু হয়ে গেছে। সেখান থেকেও যারা আসবে তারা কিন্তু আয়ুষ্মান ভারত পাবেন, যারা যোগ্য তারা। বারবার বলছি, জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ করেছেন মানে যে আয়ুষ্মান ভারত পাবেন তা নয়। ওখানে যে ক্রাইটেরিয়া কথা বলা হয়েছিল ফর্মটার মধ্যে, সেই ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করবে তারাই কিন্তু আয়ুষ্মান ভারতে আসতে পারবেন। তাহলে এই দুটি ক্যাটাগরি কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় ঢুকে যাচ্ছেন। এছাড়াও আশা কর্মীরা আছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন, সেটা আছেন অবশ্যই। তো এই কভারটা থেকে যাচ্ছে। এরপরে বাকি থাকলেন কারা, না RKSY 1, RKSY 2 আর জেনারেল রেশন কার্ড যাদের আছে তারা। তো সেক্ষেত্রে কি, ওনারা অ্যাকচুয়ালি এখানে স্বাস্থ্য বীমা যোজনায় সুবিধাটা পাবেন। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র এই তিনটে ক্যাটাগরি। তো এই তিনটে ক্যাটাগরির মধ্যে ওনারা কিন্তু মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনাটা পাবেন।
সেই জন্যই বললাম যে এটা সব থেকে বড় খবর। অনেকেই যাদের RKSY 1 এবং RKSY 2 এবং জেনারেল যারা কার্ড ছিল, রেশন কার্ড ছিল, তারা কিন্তু দ্বিধার মধ্যে ছিলেন যে আমাদের কি হবে, আমরা কি স্বাস্থ্যসাথী থেকেই পরিষেবা নেব, এই একটা দ্বিধা ছিল কিন্তু মনের মধ্যে। তো সেটা কিন্তু মুখ্যমন্ত্রী আগের দিন বলে দিয়েছেন যে নতুন এক নিয়ে আসছেন, সেই বিমাতেই কিন্তু ওনারা অন্তর্ভুক্ত হবেন। তো আমরা দেখে নিই এবার নেক্সট, দেখে নিই একবার আয়ুষ্মান ভারতের এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে কি মিল এবং অমিল কি আছে। দেখুন, আয়ুষ্মান ভারতটি হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এখানে ফান্ডিংটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলে এটা এই প্রজেক্টটা চলবে। আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প এটা রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগের তৈরি প্রকল্প। এর ফান্ডিংয়ের কথা কিছু বলা এখনো হয়নি, কিন্তু এটা রাজ্য সরকারের পুরোটাই নিজস্ব, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের না। এরপরে কারা এই আয়ুষ্মান ভারতে কারা আওতায় আসছেন, যেটা আগে বললাম, জনগণনার বা SCCC ডাটা অনুযায়ী যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং নির্দিষ্ট মানদণ্ডে উন্নীত পরিবারগুলো এর সুবিধা পান। আর এই প্রকল্পটা কি, আয়ুষ্মান ভারতের প্রকল্পে যারা অন্তর্ভুক্ত হতে পারলেন না তাদের জন্য এই স্বাস্থ্য বীমা যোজনা। এরপরে কি, এর উদ্দেশ্য হচ্ছে দরিদ্র ও নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারকে চিকিৎসা খরচ থেকে সুরক্ষা দেওয়া। আর এটা রাজ্যের কোনো নাগরিকই যেন স্বাস্থ্য বীমার সুবিধা থেকে বাদ না পড়েন বা তা নিশ্চিত করা। এবং ইউনিভার্সাল কভারেজ, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, বেশ বড়ই পার্থক্য। এখানে শুধুমাত্র দরিদ্র নিম্ন মধ্যবিত্তদের দেওয়া হতো, কিন্তু এখানে পরিবারের সকলকে, রাজ্য সরকারের সকলকেই দেবেন উনি ঠিক করেছেন যারা আয়ুষ্মান থেকে পাচ্ছেন না। এরপরে কি বিমার পরিমাণ কি আছে না, পরিবার পিছু 5 লক্ষ টাকা করে পাওয়া যাবে। এটাও কিন্তু আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রীতে এটাও কিন্তু সেম 5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। চিকিৎসা স্থান এটা সারা ভারতবর্ষের তালিকাভুক্ত যত সরকারি এবং বেসরকারি হাসপাতাল চিকিৎসা পাওয়া যায় সেখানে পাবেন। আর আয়ুষ্মান ভারতের মতোই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো তালিকাভুক্ত হাসপাতাল থেকে চিকিৎসা করাতে পারবেন। তাহলে বোঝা গেছে মোটামুটি সুবিধাটা কিন্তু সবার এক, শুধুমাত্র বেনিফিশিয়ারি ক্যাটাগরিটা চেঞ্জ হচ্ছে, বাকি কিন্তু সবই একই রকম। তো সেই জন্য কোনো রকম কোনো পার্থক্য থাকছে না, যাতে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্য বীমার কোনো পার্থক্য না থাকে, সেই জন্য কিন্তু মোটামুটি এইভাবে করা হচ্ছে। আশা করছি পরবর্তীকালে আরও ভালো নোটিশ বের হয়ে আরও ক্লিয়ারলি অনেক কিছু জানা যাবে। তো এখন যা শুধুমাত্র মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার বিশেষেই কিন্তু এগুলো বানানো। এরপরে দেখুন, এটা করতে গেলে এইটা আবেদনের জন্য কী কী কাগজপত্র মোটামুটি লাগতে পারে। প্রথমে দেখুন, প্রাথমিক একটা পরিচয়পত্র আমার লাগবে, নাগরিকত্বের জন্য প্রমাণ। আধার কার্ড অবশ্যই লাগবে, আধার কার্ডে পরিবারের সকলের থাকা আবশ্যক এখানে। বায়োমেট্রিক এবং সঠিক আইডেন্টিফিকেশনের জন্য এটি সবচেয়ে জরুরি নথি। এছাড়াও কি লাগবে, ভোটার কার্ডের আইডি কার্ড, আবেদন করার নিজস্ব ভোটার কার্ড, ঠিকানার প্রমাণপত্র। যেহেতু এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য, তাই রাজ্যের কাছে একটা, রাজ্যের যে ঠিকানা, উনি যে এখানকার বাসিন্দা, তার একটা নথি কিন্তু প্রয়োজন হবে। তো এরপর হচ্ছে 3 নম্বর, পারিবারিক বা রেশন সংক্রান্ত নথি। পরিবারের ক্যাটাগরি এবং সদস্যদের সংখ্যা নিশ্চিত করার জন্য রেশন কার্ডের খুবই গুরুত্বপূর্ণ, সেই তথ্যটাও লাগবে এখানে। আর হচ্ছে আগের স্বাস্থ্য কার্ড আমাদের কী ছিল, আগের স্বাস্থ্যসাথী যে কার্ড ছিল সেই কার্ডের নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে, এবং সেইটাও কিন্তু পরে ম্যাপিং হয়তো করা হবে যে কাদের কাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল, কারা এই প্রকল্পে আসতে চাইছে। অন্যান্য প্রয়োজনীয় বিষয় যেটা হচ্ছে, আবেদনের সাথে একটি সচল মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে, যাতে OTP এবং কার্ড সংক্রান্ত সমস্ত আপডেট SMS এর মাধ্যমে পাওয়া যায়। অতএব একটা বড় জিনিস এটা কিন্তু করতে হবে, প্রত্যেকের মোবাইলের সাথে আধার কিন্তু লিঙ্ক থাকতে হবে। এই OTPটার একটা বড় পেশেন্ট চিকিৎসা পেলেও এটাও কিন্তু স্বাস্থ্যসাথী ক্ষেত্রেও একই রকম ছিল। আপনার ওই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেই কিন্তু OTP যেত। সেই জন্য আধারের সাথে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই আপনারা লিঙ্ক করে রাখবেন এই প্রকল্পটি সম্পূর্ণভাবে প্রজেক্ট হওয়ার আগে পর্যন্ত। সকলকেই ধন্যবাদ। এই সময় সকলকে অনুরোধ যে এই সময় এই যে প্রকল্পটি আসছে এর জন্য অনেকেই অনেক কিছু ভুয়ো খবর ছড়াতে পারে, সেই খবরে কোনোভাবেই কান দেবেন না। এবং
কোনো রকম কোনো কার্ড কিন্তু এখনো স্বাস্থ্য বীমার জন্য কার্ড তৈরি হয়নি। আপনারা সাবধানে থাকবেন। কেউ তথ্য লোপাট করার জন্য বা সুযোগ সুবিধা নেওয়ার জন্য তুমি কিন্তু কোনোভাবেই কোনো প্রতারণা পা দেবেন না। ঠিক আছে? তো যেটা হবে, অনেকেই এখন আভা কার্ড তৈরি করছেন, অনেকে আভা কার্ড দিয়ে আয়ুষ্মান ভারত কার্ড বলছেন। তো এগুলো কিন্তু হচ্ছে। তো এগুলো থেকে কিন্তু আপনারা সবাই সাবধানে থাকবেন। সেরকমই এই প্রকল্পে কোনো তথ্য সরকারি অফিস ছাড়া কোনোভাবেই কোনো জায়গা থেকে কোনো তথ্য নেবেন না বা কাউকে ওটিপি বা কোনো তথ্য দেবেন না। আর সরকারি অফিস এবং সরকারি নোটিশের দিকে নজর রাখবেন। যখনই বলা হবে তখনই অ্যাপ্লাই করবেন। তার আগে এই সমস্ত নথিগুলোকে অবশ্যই রেডি রাখবেন। সকলকেই ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তীকালে যখন পুরোপুরি বিজ্ঞপ্তি আসবে, পুরোপুরিভাবে কাজ শুরু হবে, এরা ফর্ম জমা নেওয়া, ফর্ম নেওয়া যেটাই হবে সেটা আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরকম ইম্পর্টেন্ট খবর যদি চান এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন এগুলো যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলোকে সবাই শেয়ার করবেন প্রত্যেকে, যাতে প্রত্যেকের কাছেই এই খবরগুলো পৌঁছায়, প্রত্যেকে যেন এইভাবে রেডি থাকেন। এবং অবশ্যই ভালো খারাপ যেটাই লাগবে একটা কমেন্টস দেবেন। সকলকেই ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।